अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा कान क़ौलल मुअमिनीना इज़ा दुऊ इलल्लाहि व रसूलिहि लियहकुम बैनहुम सुम्मा यतूबु इलैहि लियहकुम बैनहुम अन यक़ूलू समिअना व अताअना गुफ़रानक व उलाइका हुमुल मुफ़्लिहून। समस्त गुणगान समस्त तारीफ महान आल्लाह ताआलार जन्य जारी दयाय जारी अनुग्रहे जुमार सालात आदायर जन्य मस्जिदे आसार सुयोग पेয়েছে এজন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সর্বস্তরের সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা নূর থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখেই মুমিনের কিছু লক্ষণ, ইমানদারের কিছু লক্ষণ, এর উপরে দু চারটি কথা আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পরকাল জীবন, মৃত্যুর পরের জীবন ভালো ওই মানুষগুলোরই হবে যারা ইমানদার হবেন, যারা মুমিন হবেন। এই জন্য গোটা কোরআনেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং মুমিনদের কি দেখলে মুমিন চিনা যাবে, নিজেকে মুমিন বুঝতে পারবেন, এই কিছু নিদর্শন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। আমরা দু চোখে অনেক মানুষ দেখি, আল্লাহর বান্দা দেখি, কিন্তু সকলেই কোন মুমিন নয়, সকলেই ইমানদার নয়। ইমানদারদের মর্যাদা দুনিয়ার জীবনেও আছে, পরকালে মহান আল্লাহ তাআলার কাছে অধিক। তাই একজন ইমানদারদের কি গুণ থাকা দরকার, আল্লাহ কোন দিক নির্দেশনা করেছেন, কোন পথ অনুসরণ করতে বলেছেন, সেগুলো মেনে চলা, সেই পথ চলা মুমিনের ইমানদারদের দরকার। শুধু দাড়ি রাখলাম, টুপি রাখলাম, জুব্বা পরলাম, ইসলামের কথা বললাম, মুমিন হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম,
এটা কোন নয়। আল্লাহ রসুল মুমিনের তিনটা কাজের সমন্বয় দেখতে পালে একজন মুমিন, একজন ব্যক্তি সেই ইমানদার বলে বিবেচিত হবেন। সেই তিনটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা তিনটা জিনিস কোনো ব্যক্তির মধ্যে দেখতে পাও তাহলে সেই ইমানদার, সে মুমিন হবে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, আল্লাহ আল্লাহ রসুলকে স্বীকৃতি দেওয়া। সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঘোষণা দিচ্ছে, তার জবানে ঘোষণা দেয়। তাসদীকু বিল জিনান, মনে প্রাণে সেগুলো বিশ্বাস করে। আল্লাহকে স্বীকৃতি দিল, আল্লাহর বিধানকে স্বীকৃতি দিল, রসুলের স্বীকৃতি দিল, রসুলের আনিত বিধানকে মেনে নিল। এটা মন প্রাণ দিয়ে সে বিশ্বাস করে, যে এর বাহিরে কিছু নয়। ওয়ালা আমালু বিল আরকান, আর সে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্রে সে বাস্তবায়ন করে। ওয়াল আমালু বিল আরকান, সে তার কাজের মাধ্যমে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটায়, সেগুলো সে বাস্তবায়ন করে। এই তিনটা যদি সমন্বয়ে কোনো ব্যক্তির কাজ সম্পাদিত হয় তাহলে সে ইমানদার, সে মুমিন। যদি ইকরারু বিল লিসান, জবানে ঘোষণা করলাম আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান মানি না, রসুলের বিধান ও রসুলের ইত্তেবা ছাড়া কারো ইত্তেবা করি না, মুখে ঘোষণা দিচ্ছি, অন্তরেও বিশ্বাস করেছি কিন্তু কাজে পরিণত করি না, কাজে অন্যটা করছি। মুখে বলছি একটা, অন্তরে একরকম, কাজে আর এক রকম, সে কখনো ইমানদার হতে পারবে না। আর ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে তার জীবনের সব কিছু ব্যর্থ হয়ে যাবে। আমি আপনাদের সামনে এর উপরে কোরআনের কিছু আয়াত, রসুলের হাদিস নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার ওই ব্যক্তি, ওই মানুষগুলো যখন তার কাছে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর বিধানের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, যখন আল্লাহর কোনো কিতাব আলোচনা করা হয়, বিধান আলোচনা করা হয়, তখন তাদের ঈমানটা আরও বেড়ে যায়। আল্লাহর আলোচনা করলেই, আল্লাহর বিষয় নিয়ে কথা বললেই সে চিন্তা করে আমার জীবনটা কি আল্লাহর বিধান অনুযায়ী চলছে কিনা, বা ত্রুটিপূর্ণ হচ্ছে কিনা, এর জন্য পরকালে শাস্তি আমার হয়তো যদি লঙ্ঘিত হয় শাস্তির সম্মুখীন হতে হবে। তার ভিতরে সবসময় একটা ভয়, হে আল্লাহ, আমি তোমার বিধান অনুযায়ী চলতে চাই, চলার জন্য চেষ্টা করছি, এরপর 19-20 হয়ে যাচ্ছে কিনা, তার ভিতরে যেন একটা ভয় ভীতি কাজ করছে। যে এতটা আল্লাহকে মেনে চলে, আল্লাহর বিষয়টাকে সতর্কতা অবলম্বন করে, যদি এইরকম কোনো ব্যক্তির মধ্যে লক্ষণ থাকে, লক্ষণ পাওয়া যায়, তিনি একজন ইমানদার।
আল্লাহর কিতাব যখন পাঠ করা হয় তাদের সামনে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা আরও বেড়ে যায়, বিশ্বাসটা আরও বেড়ে যায়। যা বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা আরও বেড়ে যাচ্ছে, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, দ্বীনের প্রতি তার বিশ্বাস আরও সুদৃঢ় হয়ে যায়। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই মানুষগুলো সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কাল করে, আল্লাহর উপর ভরসা করে তার জীবন পরিচালনা করে। আমরা অনেক সময় বলি যে আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহর উপর সব ভরসা করি, আল্লাহই সব করতে পারে। অথচ বিশ্বাসের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় আমরা সেই জায়গা থেকে সরে আসি। কিন্তু যারা ঈমানদার মুমিন হবেন, আল্লাহ বলছেন ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা সর্ব অবস্থায় এক আল্লাহর উপর তাওয়াক্কাল করে, ভরসা করে। তার সফলতার জন্য, ব্যর্থতার জন্য সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার সিদ্ধান্তটাই তিনি মেনে নেন। এই যদি আমার আপনার ভিতরে থাকে, একজন ব্যক্তির মধ্যে থাকে, তিনি হলেন ঈমানদার। এরপর আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এগুলো গেল ঈমানের ব্যাপারে, বিশ্বাসের ক্ষেত্রে, তাওয়াক্কালের উপরে। এরপর বলছেন এই মানুষগুলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। মাশাআল্লাহ, জুমার দিনে আমরা দেখি কিছু মানুষ মুসলিম বলে দাবি করছি, ঈমানদার বলে দাবি করছে, অথচ নামাজ পড়ি না। কুরবানির সময় কুরবানি, ঈদের সময় ঈদ, মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে একসাথেই যাচ্ছি, অথচ আল্লাহ বলছেন যে ঈমানদারদের প্রথম কাজ হলো নামাজ, সালাত আদায় করা। এই নামাজ পড়ি না। আজকে জুমার দিন এই মসজিদের কথাই বলি, আল্লাহ সকল যারা জুমার মসজিদে আসছেন বা আসছেন না, আল্লাহ যেন সকলকে নামাজ কায়েম, নামাজের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। জুমার দিনে মসজিদ নিচতলা, দুতলা, তিনতলা, পাশের জায়গাগুলো ভরে যাচ্ছে, অন্য নামাজের সময় নাই। অথবা 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ততে মসজিদ ভরে যাচ্ছে, ফজরের সময় এক কাতারই হয় না, বা হলে 1.5 কাতার হয় বা 1 কাতার হয়। তাহলে আল্লাহ বলছেন মুমিনের, ঈমানদারদের প্রথম কাজ হলো সালাত কায়েম করা। সেই মুমিনগুলো, ঈমানদারগুলো কোথায় চলে গেল? আল্লাহর যে বান্দাগুলো আসতেছেন হাতে গোনা অল্প। তাহলে ঈমানদার হতে হলে আমাকে 5 ওয়াক্ত যে সালাত ফরজ করা হয়েছে সেই সালাতটা আদায় করতে হবে। এটা হলো লক্ষণ, হলো মুমিনের। 5 ওয়াক্তের 1 ওয়াক্ত করলাম, বা সপ্তাহে একদিন পড়লাম, অথবা বছরে একদিন ঈদের সালাত আদায় করলাম, এটা মুমিনের লক্ষণ নয়। মুমিন হতে হলে 5 বার সালাত জামাতের সাথে আদায় করতে হবে। আমরা দেখছি শুধু সাধারণ মানুষ নয়, দিনের মাহেররাও বড় বড় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, বড় বড় মাহফিলে, বড় বড় অনুষ্ঠানে, সেমিনারে বড় বড় টুপি জুব্বা পরে বক্তব্য দিচ্ছে, নামাজে আসে না, নামাজ পড়ে না। আপনি কি টুপি জুব্বা দেখে বলবেন তিনি একজন মুমিন, তিনি একজন ঈমানদার? ঈমান শুধু আছে, তার কাজে নাই, তার কথাতে আছে, কাজে নাই। আর রসুল বলছেন যে মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, কাজে তার প্রতিফলন ঘটাতে হবে। মোহতারাম হাজিরিন, তাই আমাদের সফলতা দুনিয়ার জীবনে, পরকালে যদি পেতে চাই, তাহলে আমাদেরকে সালাতমুখী হতে হবে। ঈমানদারদের প্রথম কাজ মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলছেন আমি তাকে রিজিক হিসাবে যা দান করেছি, আমি যাকে যা সম্মান দিয়েছি, সেই রিজিক থেকে
সে আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকে। এটা হলো মুমিনের আরেকটি কাজ, ইমানদারদের আরেকটি কাজ। আপনার যতটুকু সাধ্য আছে ঠিক সেইভাবে আল্লাহর রাস্তায় আপনি দানের হাত খোলা রাখছেন, আপনার সম্পদ থেকে জাকাত প্রদান করছেন। যদি ব্যক্তি এইভাবে কাজ করেন তার সম্পদ পবিত্র হবে, বরকত হবে, আর মুমিনের ইমানদারদের যে লক্ষণ তার কাছে প্রকাশ পাবে। আল্লাহ বলছেন এই আয়াতে বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই কয়টা গুণ আলোচনা করার পর আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে রয়েছে অধিক মর্যাদা, অধিক সম্মান রয়েছে। ও মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে ক্ষমা এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা। তাহলে আমরা এই আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি গুণ আলোচনা করে, কয়েকটি লক্ষণ মুমিনের আলোচনা করে আল্লাহ নিজেই স্বীকৃতি দিয়ে তাদের প্রতিদানটা কি আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলেন প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে আল্লাহর নিকটে সম্মান, মর্যাদা, তাদের জন্য রয়েছে ক্ষমা ও রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা। আমার ভাইরা, আমাদের মধ্যে যাদের মধ্যে এই গুণগুলো আছে মাশাআল্লাহ, আল্লাহ তাদের সেই গুণ নূর আরও বাড়িয়ে দিন। যাদের মধ্যে ঘাটতি আছে আমাদেরকে শুধরাতে হবে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত খালি ওয়াজ করেই গেলাম, ওয়াজ শুনেই গেলাম, জুমার মসজিদে মাহফিলে পরিবর্তন হলো না। এই ওয়াজ শোনা, এই ওয়াজ করার কোনো দাম হবে না। শুধু শোনা আর বলার মধ্যে সীমাবদ্ধ রাখলে এর কোনো প্রতিফলন ঘটবে না, শুধুমাত্র ওই কানে আর মুখে এর সীমাবদ্ধ হবে। তাই পরিবর্তন আনতে হবে আমাদের। এরপর আল্লাহ বলছেন সূরা হুজুরাত আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমানদার ওই ব্যক্তি যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিশ্বাসটা বলতে খালি আল্লাহ আমার রব সৃষ্টিকর্তা, রসুল আমার নবী এইটুক নয়, আল্লাহর বিধান, আল্লাহর সব কিছু যেটা আমার আপনার উপর অর্পিত হয়েছে এগুলো মেনে নেওয়া, এগুলোকে স্বীকার করে নেওয়া এবং রসুলের আনিত বিধানকে নির্দ্বিধায় মেনে নেওয়া। এক্ষেত্রে যদি আমার ভাই শত্রু হয়ে যায়, আমার ছেলে শত্রু হয়, আমার পরিবারের সকল একদিকে হয়ে যায়, আমার দেশবাসী যদি একদিকে হয়ে যায়, আমার গোষ্ঠী একদিকে হয়ে যায়, আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের উপর অটল থাকতে হবে, তবে হবেন মুমিন। যদি আপনি সেখানে যদি আপনি আল্লাহর বিধান থেকে সরে যান, আল্লাহর কাছে আপনার সম্মান থাকবে না, আল্লাহর কাছে আপনার কোনো ফায়দা থাকবে না, মূল্য থাকবে না। এরপর আল্লাহ বলছেন আল্লাহ এবং রসুলকে স্বীকৃতি দিলেন। এরপর সুম্মা লাম ইয়ারতাবু, এরপর এই বিধানের উপরে কোনো রকম সন্দেহ তার হয় না যে ইসলাম এই যুগে অচল, ইসলামের সব ভালো আছে, এই জায়গাতে যদি এইরকম হতো তাহলে ভালো হতো, বা ইসলামে যদি আমার এই জায়গাটুকু এইরূপ হতো, বা সব মানলাম, কোনো জায়গায় বেজাতিদের কিছু অংশ আমি ধরে নিলাম। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে না, এর উপরে তার কোনো অভিযোগ নেই, এমনভাবে সে মেনে নিল, তিনি মুমিন হবেন, ইমানদার হবেন। আমরা তো এখন ওহির বিধান চাচ্ছি, কোরআনী বিধান চাচ্ছি, মানছি আর একটা, বলছি একটা, আর একটা গ্রহণ করছি। যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, যিনি এগুলোর মালিক, তিনি কিভাবে কি হবে, কিভাবে ফয়সালা দিতে হবে, কিভাবে চালাতে হবে, সব বিধান তার আছে। এই বিধানের কোনো একটি যদি আমি 19-20 মনে করি, তাও আমার ইমান পরিপূর্ণ হব না, ইমানদার হতে পারবো না। মোহতারাম হাজরিন, আপনার কৌশলে বিজাতিদের হাত মিলানো, কৌশলে আপনি আল্লাহ রসুলের বিধানকে লঙ্ঘন করে অন্য কিছু করে বলবেন যে আমি এটা কৌশল অবলম্বন করছি, নেভার। ইসলামে কোনো কৌশল নাই, যেটা বিধান সেটাই পালন করতে হবে।
বিজয় দেওয়ার মালিক আল্লাহ, বিজয় ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। আপনাকে সেটার উপরে অটল থাকতে হবে। তার 19-20 করা যাবে না, 50% তো দূরের কথা, 19-20ও করা যাবে না। এক্ষেত্রে সন্দেহ পোষণও করা যাবে না। যদি কারোর মধ্যে এরকম সন্দেহ থাকে আর মুখে ইসলামের কথা বলি, মুখে কোরআনের কথা বলি, মুখে হাদিসের কথা বলি, তাহলে আমি ইমানদার হতে পারবো না। মোহতারাম হাজিরিন, এরপর ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে তিনি সংগ্রাম করতে থাকেন। সংগ্রাম মানে শুধু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে থাকা এটা না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, অন্যায়কে দূর করার কাজ করছেন, ভালো প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন, তার জান দিয়ে, তার মাল দিয়ে, তার সময় দিয়ে, তার শ্রম দিয়ে। ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান মাল দিয়ে তিনি সংগ্রাম চালিয়ে যান। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন এরাই সত্যবাদী ইমানদার, এটাই হলো প্রকৃত ইমানদার। অপর আয়াত আল্লাহ নূরের মধ্যে বলছেন ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন ওই ব্যক্তি যাদের কথা এইরূপ, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ এবং তার রাসূলের বিধানের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, এবং তাদের মাঝে কোনো বিষয়ে ফায়সালা দেওয়া হয়, আইয়াকুলু সামি'না ওয়া আতানা, তারা এই স্বীকৃতি দেয় আমি যেটা শ্রবণ করেছি আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমি সেটা শ্রবণ করলাম এবং মেনেও নিলাম। আইয়াকুলু সামি'না ওয়া আতানা উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন এই মুমিনরা, এই ইমানদাররা সফল হবেন, বিজয় হবেন। মোহতারাম হাজিরিন, আল্লাহর বিধান, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনিত বিধান আমাকে আপনাকে শ্রবণ করতে হবে, মেনে নিতে হবে। এখানে কোনো রকম সন্দেহ পোষণ করা যাবে না, সেখানে কোনো রকম অনীহা প্রকাশ করা যাবে না, সেখানে কোনো রকম কৌশল অবলম্বন করা যাবে না, সেখানে কোনো রকম গাফলতি করা যাবে না। যদি এটা করে থাকি ইমানদার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আলোচনা করেছেন। এর সাথে সাথে রসুল আমাদেরকে বলছেন ইমানদার যখন আল্লাহর প্রতি ইমান আনয়ন করবেন, রসুলের প্রতি আনবেন, আল্লাহর বিধান যেগুলো পালনের ব্যাপার নির্দেশনা দিয়েছেন সে পুঙ্খানুপুঙ্খানু শতভাগ নিজের জীবনে বাস্তবায়ন করার কাজ চালিয়ে যাবে, তখন তাদের মধ্যে একটা জিনিস ফুটে উঠবে, সেটা রসুল ঘোষণা দিচ্ছেন। আন আবি হুরায়রা কল কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহ রসুল, আমি মুমিনকে কখন পরিপূর্ণ মুমিন হিসাবে তা আমি চিনতে পারবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি তখনই হবে আহসানুহুম খুলুকান, যখন তার চরিত্র ভালো হয়ে যাবে। তাহলে মুমিনের চরিত্রে যখন উত্তম হবে, চরিত্রবান হয়ে যাবেন, মুমিনের কথা কাজ এক হবে, মুমিনের কথা কাজ এক হবে, মুমিনের বিশ্বাস কাজ এক হবে, মুমিনের মুখের কথা অন্তরে বিশ্বাস এক হবে, মুমিনের আচার ব্যবহার লেনদেন চলন বলন সব কিছু ভালো হবে। তখন আল্লাহ রসুল বলছেন তোমরা তাকে মুমিন হিসাবে জেনে নিও। মোহতারাম হাজিরিন, আমরা জানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাওহীদের বাণী নিয়ে মানুষের কাছে পাঠালেন, যার চরিত্র ব্যাপারে আল্লাহ বলছিলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে রসুল আপনি মহান চরিত্র অধিকারী। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন
আরবিতে আজিম শব্দ মাপার পৃথিবীতে এখনও যন্ত্র বের হয় নাই, যে এত আপনার চরিত্র উঁচু সমুন্নত। সেই রসুলকে দাওয়াতি মিশনে পাঠিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা সতর্ক করছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কালবে লানফাদ্দু মিন হাওলিক। হে রসুল, আপনি যদি উগ্র মেজাজের হয়ে যান, আপনি যদি কর্কশ ভাষী হয়ে যান, আপনি যদি ওই রকম স্বভাবের হয়ে যান, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার এই দাওয়াতি কাজের বিন্দু পরিমাণ আপনি সফলতা আনতে পারবেন না, আপনার পাশে কাউকে পাবেন না, সকলে আপনার কাছে দূরে চলে যাবে। রসুলকে এরপরও সংশোধন করে দেওয়া হচ্ছে, আপনার কাজ এবং কথায় যেন মিল থাকে, আপনার মুখের ভাষাতে যেন মানুষ কষ্ট না পায়, আপনার চরিত্রে যেন মানুষ কখনো কষ্ট না পায়, আপনার লেনদেন, আপনার চলন বলন সব কিছু যেন সুন্দর হয়, এরপর আপনি দাওয়াতি কাজে অগ্রসর হন। মোহতারাম হাজিরিন, একজন নেতার চরিত্র হতে হবে এইরকম, কাজে কর্মে চলন বলন সব কিছু সুন্দর হতে হবে। একজন ব্যক্তির চরিত্র হতে হবে এইরকম। যদি হতে পারি, যদি এইরকম প্রকাশ পায়, আল্লাহ রসুল বলছেন তাকে তোমরা ইমানদার বলো। মোহতারাম হাজিরিন, এরপর আল্লাহ সূরা মুমিনের মধ্যে এই ইমানদারদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, কদ আফলাহাল মুমিনুন। এমন চরিত্রবান হলে, এমন গুণের অধিকারী হলে, এমন আমলের অধিকারী হলে এমন মুমিনরা কি হবে? কদ আফলাহাল মুমিনুন, তারা সফল হয়ে যাবে, তারা বিজয় হয়ে যাবে, তারা সফলতা অর্জন করবে। এই আয়াত আবার কয়েকটা গুণ আবার আলোচনার সাথে আল্লাহ বর্ণনা করে বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এদের গুণ হলো, আর একটি গুণ হলো, এরা নামাজ সালাত যখন আদায় করবে তারা বিনয়ের সাথে সালাত আদায় করছে। সালাত তো আদায় হচ্ছে কিন্তু সালাত হচ্ছে না, বিনয়ের সালাত হচ্ছে না। আসলাম তাড়াহুড়া করে, অপেক্ষা করি বারান্দায় যে পিছনে কাতারে দাঁড়াবো, সামনে দাঁড়ালে বের হতে দেরি হবে, অথবা সামনে কাতারে দাঁড়ালে তাড়াতাড়ি যাওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, একটু আপনারা চিন্তা করবেন, আল্লাহ রসুল বলেছেন প্রথম কাতারের মর্যাদা যদি মানুষ জানতো তাহলে প্রতিদিন মসজিদে লটারি করা লাগতো। আপনি সওয়াবের জন্য, সালাতের জন্য আসছেন, বারান্দায় দাঁড়িয়ে আছেন, পিছনে কাতারে দাঁড়াবেন, নিয়তটাই আপনার জন্য যেন অন্যরকম। প্রথম কাতারের মর্যাদা আপনি না নিয়ে আপনি যাচ্ছেন পিছনের কাতারের চিন্তা ভাবনা নিয়ে। এরপর নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পর আল্লাহ রসুল যেভাবে সালাত আদায় করতে বলছেন তার উল্টাটা করছি। রসুল বলেছেন পায়ে পা লাগাও, কাঁধে কাঁধ লাগিয়ে সালাত আদায় করো, তাহলে সেই নামাজ হবে তোমাদের একগ্রতার সাথে সুন্দর নামাজ হবে। আর যখন দুইজনের মধ্যে ফাঁক রেখে সালাত আদায় করা হয়, গত শুক্রবারেই নামাজ পড়ে একজন ভাই বলছেন নামাজে দাঁড়াই কয় রাকাত পড়লাম, সূরা পড়লাম কি পড়লাম না, আমার এরকম হয় হুজুর, তা আমি নামাজের সময় কীভাবে দাঁড়ান? তো বলছে দাঁড়াই, পাশাপাশি পায়ে পা লাগান, কাঁধে কাঁধ লাগান। বলছে না, লাগাই না, ফাঁক করেই দাঁড়াই। রসুল যেখানে বলছেন যখন দুই ব্যক্তির মাঝে ফাঁক থাকবে, শয়তান তৃতীয়জন হয়ে ওই নামাজিকে নামাজ থেকে মন অন্যদিকে নিয়ে চলে যায়। তাহলে আমার আপনার বিনয়ের নামাজ কোথায় হলো? দুইজনে যখন পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে সালাত আদায় করা হবে, শয়তান সেখানে ভিড়তে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না, নামাজ থেকে মন অন্যদিকে নিয়ে যায় না। এরপর নামাজে দাঁড়ালাম, এগুলো মসজিদে বারবার বলা হয়, এরপরও দেখি নামাজে দুইটা মোবাইল বা একটা মোবাইল সামনে রাখলাম, কিছু জামা কাপড় সামনে রাখলাম, হয়তো ব্যাগ রাখলাম, একটা টর্চ রাখলাম, রেখে নামাজ আদায় করছি। মোহতারাম হাজিরিন, নামাজের বিনয় নষ্ট করে, একগ্রতা নষ্ট করে এমন জিনিস নামাজের সামনে রাখা যাবে না। আপনার পকেটটা মোবাইল ঠিকই ছিল, বেড়ালেন, সব জায়গায় ঘুরলেন, নামাজের সময় নিয়ে এসে মোবাইল সামনে রেখে দিলেন। একজন নামাজির নামাজ অবস্থায় অবশ্যই মোবাইল তার সামনে চোখ পড়ে। আপনার জামা কাপড় রাখার জায়গা আছে, এমন জায়গায় রাখেন নামাজে যেন একগ্রতা নষ্ট না করে। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ রসুল বলছেন যদি নামাজির নামাজটাকে লক্ষ্য করো যে নামাজ পড়ছে তার মধ্যে বিনয়টা প্রকাশ পাচ্ছে, তাহলে সে মুমিন। এই মুমিন
এই নামাজি সফল হবে। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এরপর ওই মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো সে অনার্থক সময় নষ্ট করে না, সময়কে হেলায় খেলায় গাল গল্প দিয়ে সময় নষ্ট করে না। এই যে নির্বাচন সামনে শুরু হয়ে গেছে, চাওয়ার টলগুলোতে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় এমন বড় বড় কথা আলোচনা নিজে করছি যা করার ক্ষমতা আমার নাই। এর আলোচনা, এর গীবত, এর পরনিন্দা সব চলছে। ওই সময়টুকু আপনি বসে কোরআন তেলাওয়াত করতে পারতেন, তাসবিহ করতে পারতেন। যদি এটাও না করেন, পরিবারের হালাল পন্থা উপার্জনের জন্য আপনি সময় ব্যয় করেন, না করে এই গাল গল্প, এই রাজনীতি নিয়ে, দল নিয়ে, ব্যক্তি নিয়ে, সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এই মানুষগুলো কখনো গাল গল্প নিয়ে, অনার্থক কথাবার্তা নিয়ে তারা সময় নষ্ট করে না, আড্ডা দেয় না কোনো জায়গায়। আপনি যদি মুড়ে না বসেন আপনাকে পাগল বলবে। আপনি যদি কোথায় যদি বসে একটু বড় গল্প না বলেন, আপনাকে যুগ জামানা সম্পর্কে আপনার কোনো জ্ঞান বুদ্ধি নাই এরকম বলবে। আমার পর্যন্ত এই জায়গায় এক মুসল্লি বলছে, খালি ইমামতি করো, তোমার তো দুনিয়া সম্পর্কে জ্ঞান নাই। ভাই তোমার আছে, তুমি দুনিয়া নিয়ে তুমি মেতে থাকো, দুনিয়া তুমি অর্জন করো। আমাকে এই মুসল্লি একজন এখানে বসে বলছে, দিন দুনিয়া সম্পর্কে, রাজনীতি সম্পর্কে আমার জ্ঞান নাই। আমার এই জ্ঞান থাকতে হবে না, তুমি দেশ চালাও, তুমি দেশ নিয়ে কথা বলো, ভাবো, তুমি নামাজে আসো। আমার এই একটা উপদেশ। মোহতারাম হাজিরিন, এই গাল গল্প, অনার্থক কথা, অনার্থক সময় নষ্ট করা, এটা মুমিনের গুণ নয়। যারা করে আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন, রসুল অপছন্দ করেছেন। মুমিনরা সেগুলো থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এই মুমিনরা কি করে? যাকাত আদায় করে সম্পদ থেকে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম। তার কাছে যে সম্পদ দেওয়া হয়েছে সেখান থেকে সে জাকাত, এই যে সামনে রমজান মাস আসতেছে, মাশাআল্লাহ আমরা রমজান মাসে জাকাত বের করে থাকি। এখন থেকে হিসাব নিকাশ করেন আপনার সম্পদের কয় টাকা জাকাত বের হবে। শুধু রমজান মাসে জাকাত দিতে হবে এটা কোনো আমি বলছি না। আপনি বছরে যেই মাসে যেই সময় আপনার জাকাত বছর পূর্ণ হবে সেই সময় আপনি দিতে পারবেন। রমজান মাসে আমাদের দেশে একটা প্রথা আছে, যেই মাসে সওয়াব বেশি হবে এই জন্য বের করা হয়। সেখান থেকে যারা মুমিন তারা তার সম্পদ থেকে জাকাত বের করে তারা ব্যয় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর ঈমানদাররা তাদের লজ্জাস্থানের অপব্যবহার করে না। আল্লাহ রসুলের কাছে দুটা জিনিস বলছেন, যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করবে, হে রসুল আমি এই দুটা জিনিসের অপব্যবহার করব না, আল্লাহ রসুল বলছেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রসুল নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম নাম আল্লাহ রসুল বলছেন, এই দুই চোয়ালের মধ্যখানে যে জায়গাটা মুখ, এটাকে আমি অনার্থকভাবে ব্যয় করব না, এটাকে আমি হেফাজত করব। আল্লাহ রসুল বলছেন আমি তার জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আর দুই রানের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানের সে অপব্যবহার করবে না, বিশ্বনবী তার দায়িত্ব নিয়ে নেবেন। তাই আমাদেরকে মাফা মুখটা ব্যবহার করতে হবে। এই মুখটা আপনাকে গীবত করার জন্য, আপনাকে অনার্থক কথা বলার জন্য আল্লাহ দেন না। এটা দিয়ে তাসবিহ করবেন, এটা নিয়ে হালাল খাবেন, এই মুখটা দিয়ে আপনি মানুষের কল্যাণে কথা বলবেন, এই মুখ দিয়ে আপনি আল্লাহ রসুলের বিধান নিয়ে আলোচনা করবেন, আল্লাহ রসুলের যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তাকে হেফাজত করবেন। মুখ এই জন্য আপনাকে দেওয়া হয়েছে। না হলে কিয়ামতের দিন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন তোমার এই মুখগুলোকে মোহর মেরে দিব, এই মুখগুলো তোমার আটকে দিব, এরপর তোমার সব বের করে নিব। আমার ভাইয়েরা, অনার্থক মুখ আছে বলে আপনি যা তা বলবেন, যা করবেন, এই মুখ কিয়ামতের দিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। মোহতারাম হাজিরিন, এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এদের আরেকটি গুণ হলো এরা আমানতকে রক্ষা করে। যেই মানুষটার মধ্যে দেখবে যে আমানত ঠিক রেখেছে, তাহলে তোমরা ইমানদার হিসাবে তাকে চিহ্নিত করবে। আমানত হতে পারে কথা হতে আমানত,
সম্পদ আমানত হতে পারে, অর্থ আমানত হতে পারে, কোনো পদ, কোনো দায়িত্বটা আমানত মনে করে চলতে হবে। এই যে ভোট আসছে, অনেক কথা শুনবেন, আপনি দায়িত্ব নিয়ে তাকে দায়িত্বে ভোট দিয়ে তাকে দায়িত্ব দিলেন, সেখানে যে সব অন্যায় শুরু করে দিল, আমানতের খেয়ানত হলো। নেতা বানিয়ে দিলেন, নেতা হওয়ার আগেই আপনাকে বাপ বলবো, ভাই বলবে, মা বলবে, ফুফু বলবে, খালা বলবে। আমার দুনিয়াতে কেউ নাই, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার খালা, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, দুনিয়াতে আর কেউ নাই। যখন তাকে নেতা বানিয়ে দিলেন, 2 দিন পরে নেতার বাড়িতে যেতে আপনাকে 14টা গেট পার দিতে হয়। এই নেতার দরকার নাই দেশে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনের গভর্নরকে পাঠিয়ে দিলেন। তিনি মনে করলেন যে এখানে বিভিন্ন প্রজারা আসেন, তো একটা গেটের ব্যবস্থা করলে মনে হয় ভালো হয়। সেই যুগের গাছের লতা পাতা দিয়ে তিনি একটা গেট বানিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু এই বিষয়টা জানতে পারলেন এবং প্রজাদের কাছে জানলেন যে তিনি বাড়ির সামনে একটা ওই গাছের ডালপালা দিয়ে একটা গেট জাতীয় বানিয়েছেন। তিনি রসুলের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, মানুষ নেতার কাছ থেকে সেবা নিবার, নেতা গেট বানিয়ে তার আসনে বসে থাকেন, আপনি অনুমতি দেন। যদি এটা ইসলাম সমর্থন না করে, আপনার যদি সমর্থন না থাকে, আমি এখনই তার ওগুলো ভেঙে তছনছ করে দেব। মোহতারাম হাজিরিন, আপনি দায়িত্ব দিলেন, দায়িত্বর খেয়ানত করলো, আমানত খেয়ানত করলো। সেটা অর্থ হোক, কথা হোক, পদ হোক, চেয়ার হোক, নেতা হোক, সাধারণ মানুষ হোক, নারী হোক, পুরুষ হোক, আমানতের খেয়ানত ইমানদারদের বৈশিষ্ট্য নয়। ওয়াহাদিহিম রাউন, এবং তারা যেটা অঙ্গীকার করে, বলে, সেটা বাস্তবায়ন করে। একজন ইমানদারদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ওয়াদা করবে, সেটা পালন করবে, যেটা পারবে না সেটা করবে না, সেটা বলবে না। মোহতারাম হাজিরিন, তাই আমরা ওইরকম ভাবে অনেকের কাছে ওয়াদা করি, ছেলের কাছে ওয়াদা করি, স্ত্রীর কাছে ওয়াদা করি, জনগণের কাছে ওয়াদা করি, দলের কাছে ওয়াদা করি, সমাজের কাছে ওয়াদা করি, কিন্তু ওয়াদা পালন করি না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার এই ওয়াদা করে যে খেয়ানত করলেন, এর জন্য কঠোর শাস্তির সম্মুখীন করবেন। যদি কোনো ব্যক্তির মধ্যে পান তিনি ওয়াদাকে পালন করছেন, পুঙ্খানুপুঙ্খানু আমানতকে রক্ষা করছেন, আল্লাহ রসুল বলছেন তাকে ইমানদার বলো। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এরপর আবার বলে দেওয়া হচ্ছে যে এরা নামাজ সমূহকে হেফাজত করে। 5 ওয়াক্ত সালাত হেফাজত করে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আদায় করে। শরীয়তের উযর ছাড়া 4টা কারণ। জামাতের সাথে পুরুষদের সালাত আদায় করতে হবে। সুন্নাত, নফল আপনি বাড়িতে আদায় করেন, এটা উত্তম। নফল নামাজ, সুন্নাত নামাজ বাড়িতে পড়া উত্তম। ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়া উত্তম বা পড়তে হবে। আল্লাহ রসুল বলেছেন 4টা কারণ যদি ঘটে যায় এর কোনো একটি, তাহলে সালাত আদায় করতে পারবেন। এক হলো বাঘের ভয়, বের হলে বাঘে খেয়ে ফেলবে। শত্রুর ভয়, বের হলে মেরে ফেলবে। এত ঝড় বৃষ্টি, ঝড় তুফান উঠেছে, বের হতে পারছেন না, অথবা মহামারী। এই 4টা কারণ ব্যতীত পুরুষদের যাদের উপর সালাত ফরজ হয়েছে, মসজিদে এসে সালাত জামাতের সাথে আদায় করতে হবে। ফরজ সালাত জামাতের সাথে মসজিদে ফরজ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা নামাজ সমূহকে হেফাজত করে। অপর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা তাদের মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ শুরু হলে, সেটা শরীয়তের ক্ষেত্রে হোক, সিদ্ধান্তর ক্ষেত্রে হোক, বিচারের ক্ষেত্রে হোক, তাদের মধ্যে কোনো বিষয়ে যদি ইখতিলাফ শুরু হয়ে যায়, মতনৈক্য শুরু হয়ে যায়, ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি ইখতিলাফের ক্ষেত্রে, মতনৈক্যের ক্ষেত্রে তারা সিদ্ধান্তে আল্লাহ রসুল কি দিয়েছে এই সিদ্ধান্তে যদি ফিরে আসে,
এই সিদ্ধান্ত পাওয়ার পর তাদের সব ইখতিলাফ শেষ হয়ে যায়, তাহলে জেনে নিও সে মুমিন, সে ঈমানদার। সেটা ধর্মীয় ক্ষেত্রে হতে পারে, ফতোয়ার ক্ষেত্রে হতে পারে। ইখতিলাফ হচ্ছে, আচ্ছা এর জন্য শরীয়ত কোরআন সুন্নাহ কি বলেছে? এসে দেখলো আমরা যেটা নিয়ে ইখতিলাফ করছি, যেটা নিয়ে আমরা মারামারি হুড়াহুড়ি করছি, যেটা নিয়ে আমাদের মতো মতরক্য সৃষ্টি হয়েছে, এটা কোরআন হাদিসে নয়, এটা কোরআন হাদিস। যদি এমন বিষয় যদি কোরআন হাদিসের কাছে এসে মীমাংসা হয়ে যায়, কোরআন হাদিসের ফায়সালাকে পাওয়ার পর সব বাদ দিয়ে সেটাকে গ্রহণ করার মন মানসিকতা থাকে, তাহলে জেনে নেবেন তার মধ্যে থেকে ঈমানদারদের বহিঃপ্রকাশ ঘটছে। আজকে শরীয়তের ব্যাপারে কোন একটা ব্যাপারিয়া হলে বাপ কি করেছে, দাদা কি করেছে, কেতাবে কি আছে, মুরব্বী কি বলেছে, এটাতে আমরা খোঁজাখুঁজি করছি। শরীয়তের সমাধান দেওয়ার জন্য কোরআন সুন্নাহ আছে। ফিরে আসুন, আমার আদর্শ সদি নয়, আমার আদর্শ কোনো মুরব্বী নয়, আমার আদর্শ কোনো কেতাব নয়, আমার আদর্শ কোনো পূর্বপুরুষ, আমার আদর্শ হবে কোরআন সুন্নাহ। এখানে এসে আমার সমাধান করতে হবে। মোহতারাম হাজরিন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় সমস্যার সমাধানে মুমিনরা ফিরে আসবে আল্লাহ এবং তার রসুলের কাছে। যদি এখানে এসে তারা ফায়সালা পেয়ে সন্তুষ্ট চিত্রে সেটা মেনে নেয়, তাহলে সেই মুমিন হবে সফল, সেই মুমিন হবে আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ তাআলা বলেন এই মুমিনরা তাদের জান মাল আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছে এবং তারা বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে আল্লাহ আমার সলাত, আমার কুরবানি, ও মাহিয়া ও মামাত, আমার জীবন মরণ সব কিছু তোমার হাতে, তোমার জন্যই। আল্লাহ বলছেন এই মুমিনদের জন্য আল্লাহ তাআলা এমন প্রতিদান রেখেছেন, এমন আল্লাহর কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবেন ওয়ারিস, তারা হবে উত্তরাধিকারী। আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা এমন জান্নাতের ওয়ারিস হবে, জান্নাতের মালিক হবেন। সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মুহতারাম হাজিরিন, আমরা মুমিনের যেগুলো গুণাগুণ, মুমিনের যেগুলো লক্ষণ আল্লাহ এবং তার রাসূল বর্ণনা করেছেন, আমরা সেই গুণে গুণান্বিত হই, মুমিন হই। আমানতের খেয়ানত করি, আমানতের আমরা রক্ষক হয়ে যাই, আমানতকে সংরক্ষণ করি, ওয়াদাকে আমরা পালন করি যথার্থভাবে, তাহলে আমাদের দুনিয়ার জীবনেও আমরা সম্মানিত হতে পারবো এবং পরকাল আমার আপনার জন্য আল্লাহ তাআলার পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা জানাই, হে আল্লাহ, যে মুমিন হলে আমরা উভয় জগতে সফল হতে পারবো, সেই পথ অনুসরণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر.